বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি পরম দয়ালু পরম করুণাময়? আল্লাহ বলেন, হ্যাঁ আমি পরম দয়ালু, আমি পরম করুণাময়। হাদিসের মধ্যে একটু দৃষ্টি নিক্ষেপ করেন না। হাদিসে কুদসির 1 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা জানতে চাও আমি কেমন রহমান, বান্দা তুমি জানতে চাও আমি কেমন রহিম, তাহলে শুনো, ইদা আরাদা আবদি আইয়াবালা সাইয়্যা, যখন কোন বান্দা খারাপ কাজ করার নিয়ত করে, খারাপ কাজ করার চিন্তা ভাবনা করে, যখন না সেই কাজটা সে আমলে পরিণত করে, ততক্ষণ পর্যন্ত আমি তার গুনাহ দেই না। আর যদি সে ওই কাজ থেকে ফিরে আসে, ওই গুনাহ থেকে ফিরে আসে, যদি মনে করছে যে আমি এই গুনাহটা করব কিন্তু করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই না করার কারণে ওই গুনাহের পরিবর্তে আমি তোমাকে একটা সওয়াব দান করে দিই। সুবহানাল্লাহ। বান্দা বলে, আল্লাহ বলেন না, আপনি তো কোরআনে বলছেন সূরা ফাতিহায় আর রহমানির রহিম, আপনি আল্লাহ দয়াময়, আপনি আল্লাহ পরম ক্ষমাশীল, আপনি আল্লাহ পরম দয়ালু পরম করুণাময়। আয় আল্লাহ আপনার আর কি করুণা, আর কি দয়া আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের দিকে একটু তাকাও না। বনি ইসরাইল যখন গুনাহ করে রাস্তায় আসতো, ওদেরকে আমি আযাবে গ্রেফতার করতাম, গুনাহের পর আমি ওদেরকে বেশি সুযোগ দিতাম না। কিন্তু তোমরা কি জানো, আর রহমানির রহিমের ছায়া তলে আমি তোমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছি, এমন একটা প্রোটেকশন দিয়েছি, গুনাহ করলেও আমি তোমাদেরকে আযাব দিয়ে পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলি না। আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের রব। তো রব শব্দের অর্থ জানলাম, যিনি আগুন, পানি, বাতাস, খাদ্য দিয়ে আমাদেরকে সহায়তা করেন, আমাদেরকে শক্তি দান করেন, তিনাকেই রব বলে। তাহলে তিনি যদি সারা জগতের রব হন, তাহলে সারা জগৎকে বাতাস দেওয়া, সারা জগতের কাছে আগুন পৌঁছানো, সারা জগতের কাছে রিজিক পৌঁছানো, এটা আল্লাহরই দায়িত্ব। বুঝতে পারছেন এই কথা শাব্দিক অর্থ? যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি রব মেনে নেন বা না মানেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু আসে যায় না। কিন্তু আপনি যদি এই আয়াতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের শাব্দিক বিশ্লেষণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সারা জগতের রব। পৃথিবীতে যত মাখলুকাত আছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে, পৃথিবীতে যত জীব জন্তু পশু পাখি যা কিছু আছে না আছে, আমরা যা দেখি বা না দেখি, সকল কিছুর রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনাকেই বলা হয় রব। রব কাকে বলে? যিনি সারা পৃথিবীর মাখলুকাতে সৃষ্টির রিজিকের দায়িত্ব নেন, সারা পৃথিবীর মাখলুকাতে সৃষ্টির নিঃশ্বাসের দায়িত্ব নেন, সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর সৃষ্টির যিনি সুস্থতার দায়িত্ব নেন, তিনাকেই রব বলে। এখন আপনি একজন ব্যক্তিকে কি এইভাবে রব বানাইতে পারবেন? না, রব বানাইতে পারবেন না। যদি আপনি রব শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণ করেন, তাহলে রব বলতে একজনকেই বুঝাইবে, রব বলতে একজনকেই বুঝাইবে, দ্বিতীয় জন কাউকে বোঝানো হবে না। এখানেও তাওহীদের বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রিজিকের দায়িত্ব আমার, সকল সৃষ্টির সুস্থতার দায়িত্ব আমার, সকল সৃষ্টির ভালো থাকার, ভালো খাওয়ার সব কিছু দায়িত্ব আমি আল্লাহ, আমি আল্লাহই এটা নিয়ে নিয়েছি, তোমাদের কোনো চিন্তা নাই। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে যত চরণশীল প্রাণী আছে, যত প্রাণী তোমরা দেখতে পাও আর যা তোমরা দেখতে পাও না, যেমন পানির নিচে যা আছে, সাগরের নিচে যা আছে আমরা দেখতে পাই না, মাটির নিচে যা আছে আমরা দেখতে পাই না, আমরা তো চোখে অল্প কিছু দেখি, গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি দেখি। রব্বুল আলামিন যেন বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যাদের খাদ্যের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সে যেখানেই থাকুক, সে যদি মাটির গর্তের মধ্যেও থাকে, সে যদি পানির নিচেও থাকে, তারপরে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ যেহেতু নিয়েছি, ওর রিজিক আমি ওখানেই পৌঁছায় দিব, যেখানেও থাকবে। সুবহানাল্লাহ। আপনি যেখানেই থাকেন, রিজিক আপনার কাছে পৌঁছে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহরই প্রশংসা, আমি আল্লাহ সারা জগতের রব। আল্লাহ সারা জগতের রব, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। এখন পৌঁছে দেন কেন? পৌঁছে দেওয়ার কারণ হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। এবার আসি প্রথম শব্দের বিশ্লেষণে।
আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। বলেন আলহামদুলিল্লাহ মানে কি? সকল প্রশংসা। সকল প্রশংসা লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। এই আয়াতের সঠিক ব্যাখ্যাটা কি? এই আয়াতের মূল হিকমত কি? মূল হিকমত হচ্ছে, আয় আল্লাহ আপনি আমাকে চক্ষু দান করেছেন, আপনি আমাকে হাত দান করেছেন, কান দান করেছেন, পা দান করেছেন, গোটা শরীর দান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা দরকার সেখানে তাই দান করেছেন। ও আল্লাহ আপনার শুকরিয়া, আপনার স্তুতি গাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন আর কি বলো? আল্লাহ বলেন আর কি বলো? তখন বান্দা বলে, আয় আল্লাহ আমি যেখানেই থাকি রিজিক আপনি আমার কাছে পৌঁছে দেন। আয় আল্লাহ আমি চোখে দেখতে পাই বা না পাই, আপনি আমার চোখের মধ্যে আলো ফিট করে দেন যার দ্বারা আমি দেখতে পাই। আয় আল্লাহ আমি কানে শোনার যোগ্য ছিলাম না, আপনি আমার কানের মধ্যে আওয়াজ শোনার মতো সিস্টেম করে দিয়েছেন, মেশিন তৈরি করে দিয়েছেন, এমন মেশিন তৈরি করে দিয়েছেন যা 60 বছর 70 বছরেও শেষ হয় না। আয় আল্লাহ আপনি আমার কানের মধ্যে যে সুন্দর একটা মেশিন সেট করে দিয়েছেন, এজন্য আপনার প্রশংসা। আমি কানে খুব ভালো শুনতে পাই। আয় আল্লাহ আমার নাকটা অনেক সুন্দর। আয় আল্লাহ সুদূর থেকে ঘ্রাণ অনুভব করতে পারি। আয় আল্লাহ আমার জিহ্বাটা অনেক সুন্দর। আয় আল্লাহ আপনি আমার ঠোঁটটা অনেক সুন্দর দিয়েছেন। আয় আল্লাহ আপনি আমার সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, যার কারণে আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আপনার প্রশংসা গাই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাওয়া, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাওয়া। পা যিনি দিয়েছেন প্রশংসা তার, হাত যিনি দিয়েছেন প্রশংসা তার, মাথায় চুল যিনি দিয়েছেন প্রশংসা তার। দেখেন না অনেকেই মাথায় চুল নাই, তার সে কি প্রশংসা আদায় করবে না? অবশ্যই সেও প্রশংসা আদায় করবে। কেন? চুল থাকলে উকুন থাকতো, চুল থাকলে জট হইতো, আর খারাপ কিছু হইতে পারতো। সে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমার মাথায় চুল দেন নাই, যে কোনো কিছু আপনি ভালো বুঝেন, আপনি ভালো জানেন। আয় আল্লাহ তারপরেও প্রশংসা আপনার রব্বুল আলামিন। কেন আপনি আমার মাথায় চুল দেন নাই আমি জানি না, আমি জানতেও চাই না, তারপরেও প্রশংসা আপনার। কেননা আমি দেখি অনেক চুলওয়ালা জট, যাদের মাথায় জট হয়ে গেছে। আয় আল্লাহ আপনি আমাকে চুল না দিয়ে আপনি আমার উপকারী করেছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি গাওয়া। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম। সবাই পড়েন আর রহমানির রহিম। আল্লাহ বলেন যিনি পরম দয়ালু, পরম করুণাময়। বান্দা বলে, আল্লাহ আপনি কি পরম দয়ালু, কি করুণাময়? বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি পরম দয়ালু, পরম করুণাময়? আল্লাহ বলেন, হ্যাঁ আমি পরম দয়ালু, আমি পরম করুণাময়। হাদিসের মধ্যে একটু দৃষ্টি নিক্ষেপ করেন না। হাদিসে কুদসির 1 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা জানতে চাও আমি কেমন রহমান, বান্দা তুমি জানতে চাও আমি কেমন রহিম, তাহলে শুনো, ইদা আরাদা আবদি আইয়াবালা সাইয়্যা, যখন কোন বান্দা খারাপ কাজ করার নিয়ত করে, খারাপ কাজ করার চিন্তা ভাবনা করে, যখন না সেই কাজটা সে আমলে পরিণত করে, ততক্ষণ পর্যন্ত আমি তার গুনাহ দেই না। আর যদি সে ওই কাজ থেকে ফিরে আসে, ওই গুনাহ থেকে ফিরে আসে, যদি মনে করছে যে আমি এই গুনাহটা করব কিন্তু করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই না করার কারণে ওই গুনাহের পরিবর্তে আমি তোমাকে একটা সওয়াব দান করে দিই। সুবহানাল্লাহ। যখন আপনি নিয়ত করছেন আপনি গুনাহ করবেন, কিন্তু গুনাহ করেন নাই, আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আপনি গুনাহগুলো ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গুনাহর স্থলে একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানো আমি কি দয়াময়, ইযা আরাদা আবদি আইয়ামালা হাসানা, যখন কোন বান্দা নেক কাজ করার নিয়ত করে, যখন কোনো বান্দা নেক কাজ করার নিয়ত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা ওই বান্দা নেক কাজ করলে ফাকতুবুহা লাহু হাসানা, ওই বান্দা নেক কাজ করলে যত সওয়াব হইতো ও শুধু নিয়ত করে সেই নিয়তের কারণে তুমি সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহ। যদি দিতে না পারে তাও সে সওয়াব পাবে, যদি সে নেক কাজটা না করে তাও সে সওয়াব পাবে, যদি সে করে তাও তো পায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সে আমলে পরিণত করে তাহলে 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত এই নেক কাজের বিনিময়টা আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। যদি আপনি 1 টাকা দান করেন, আমি টাকার উদাহরণ দিচ্ছি, যদি আপনি 1 টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 10 টাকা দেই কম পক্ষে। আর যার যত ইখলাস যত ভালো হয়, যার মনের অন্তরে ভাব যত ভালো হয়, তাকে আমি 27 টাকা পর্যন্ত দান করি। আল্লাহ চাইলে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে এর চাইতেও বেশি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আমাদের নাই।
এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আমাদের নাই। যদি এই বিশ্বাস এবং এই তাওয়াক্কুল আমাদের থাকতো, তাহলে আমরা গুনাহের দিকে পা বাড়াইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি আর কি দয়া করছেন মানুষের উপর? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি কি জানো আমি আর কি দয়া করছি? এটা কি তোমার জানতে মন চায়? বান্দা বলে, আল্লাহ বলেন না, আপনি তো কোরআনে বলছেন সূরা ফাতিহায় আর রহমানির রহিম, আপনি আল্লাহ দয়াময়, আপনি আল্লাহ পরম ক্ষমাশীল, আপনি আল্লাহ পরম দয়ালু, পরম করুণাময়। আয় আল্লাহ, আপনার আর কি করুণা, আর কি দয়া আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের দিকে একটু তাকাও না। বনি ইসরাইল যখন গুনাহ করে রাস্তায় আসতো, ওদেরকে আমি আযাবে গ্রেফতার করতাম, গুনাহের পর আমি ওদেরকে বেশি সুযোগ দিতাম না। কিন্তু তোমরা কি জানো, আর রহমানির রহিমের ছায়া তলে আমি তোমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছি, এমন একটা প্রোটেকশন দিয়েছি, গুনাহ করলেও আমি তোমাদেরকে আযাব দিয়ে, পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলি না। আল্লাহ, এটা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এরপর মানুষ জিজ্ঞাসা করে, আল্লাহ আর কি দিয়েছেন? রব্বুল আলামিন যেমন বলেন সূরা ফুরকানের ৭১ নম্বর আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দিয়ে তওবা করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ওয়া আমালা আমিলান সালিহা, যে ব্যক্তি তওবা করলো এবং পূর্ববর্তী জীবনের গুনাহ থেকে ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওর জীবনের সমস্ত বদ গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা ফুরকান আয়াত নম্বর ৭১। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কি দয়া না বলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুধু দয়া না, অনেক বড় দয়া। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি সারা জীবন ৪০ বছর ৫০ বছর ৬০ বছর গুনাহ করতে করতে নিজের অন্তরকে পাপিষ্ঠ বানায়া ফেলাইছেন, নিজের কলবকে আপনি কুলসিত করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা তুমি হতাশ হও না, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি চিন্তাই করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, আমি আল্লাহ ক্ষমাশীল। তুমি শুধু একবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যদি তুমি একবার ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার সারা জীবনের গুনাহগুলোকে maaf করে ওই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এর চাইতে বড় দয়াময়, এর চাইতে বড় করুণাময় আর কোন আল্লাহ হতে পারে? আর কেউ হতে পারে না। এজন্য লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহর রাগান্বিতকে ভয় করা, আল্লাহর দয়ার অনুসরণ করা, আল্লাহর করুণার অনুসরণ করা। আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে প্রকৃতভাবে আর কেউ ভালোবাসেন না, এটা আমাদের বুঝতে পারা। আপনি দেখেন কারো এই পৃথিবীতে কারো ভালোবাসা নিঃস্বার্থ নাই। পিতা সন্তানকে যে কোনো কারণে ভালোবাসে, যে কোনো কারণে। মা ও সন্তানকে যে কোনো কারণে ভালোবাসে, ভাই ভাইকে যে কোনো কারণে ভালোবাসে। যে কোনো একটা কারণ আছে, অবশ্যই একটা স্বার্থ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে কোনো কারণে ভালোবাসি না। তুমি আমার ইবাদত করলেও তুমি আমার বান্দা, তুমি আমার ইবাদত না করলেও তুমি আমার বান্দা। কেননা তোমাকে সৃষ্টি আমি করেছি। তুমি যদি ৮০ বছর পর্যন্ত আমার ইবাদত না করে ইবাদত থেকে গাফিল থাকো, হ্যাঁ, ফাজাইলে আমলে এই হাদিসটার ব্যাখ্যা আছে। এক ব্যক্তি সামাদ বলতো, সমাদ বলতো না, সামাদ বলতো। তো ওই ব্যক্তি ৮০ বছর মূর্তির পূজা করত। ৮০ বছর পর ওর দেবতার নাম ছিল সনাম, সনাম বাদ দিয়ে সমাদ বলে ফেলেছে। ওর দেবতার নাম ছিল সনাম, সনাম বাদ দিয়ে সমাদ বলে ফেলেছে। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর নাম সমাদ। সে তার দেবতাকে ডাকতে যে সনাম বাদ দিয়ে সমাদ বলে ফেলেছে। তখনই তার অন্তরের মধ্যে একটা আওয়াজ সৃষ্টি হলো, কিরে আমি সনাম বাদ দিয়ে সমাদ বলে ফেললাম, আর আমার অন্তরের মধ্যে এই আওয়াজটা কেন গাচ্ছে? তখন ওই ব্যক্তি চিন্তা করলো যে এটা তো নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ। আমি সনাম হাজার বছর ৮০ বছর ধরে সনাম বলতেছি, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দেয় না। হঠাৎ করে আমি যখন সমাদ বলে ফেললাম, আমার অন্তরের মধ্যে একটা সুঘ্রাণ প্রবেশ করলো, আমার অন্তরের মধ্যে থেকে একটা আওয়াজ বের হলো। আমার তো এটা নিয়ে জানা দরকার। তো সমাদ শব্দের অর্থটা কি তিনি খোঁজার জন্য যারা আরবি ভালো বুঝতেন তাদের কাছে চলে গেলেন। তো তিনি বললেন, আরে সমাদ তো আমাদের আল্লাহর নাম, আর তোমরা তাকে সনাম বলতে, সে তো একটা মূর্তি। কয় আল্লাহর নাম সমাদ? কয় হ্যাঁ আল্লাহর নাম সমাদ। কয় আল্লাহ, তাহলে আমি কার পূজা এতদিন করতাম? সনাম বলে ৮০ বছর চিল্লাইলাম, ৮০ বছর ডাকলাম, কোনদিনও সনাম আমার ডাকে সাড়া দিল না। একবার মাত্র সমাদ বলার সাথে সাথে আমার অন্তরের মধ্যে ক্ষীণ আওয়াজ বেজে উঠলো, আমার নাকের মধ্যে সুঘ্রাণ চলে আসলো। আমি আর দেরি করতে চাই না। ওই ব্যক্তি, এটা ফাজিলা আমলের মধ্যে আছে, ওই ব্যক্তি তখন ওই
এলাকার সবচাইতে বড় এক বুজুর্গের কাছে আসলো। আসার পর ওই বুজুর্গ এই কথাটা বর্ণনা করতেছে, দেখো তোমাদের মধ্যে কারো ভ্রু যোগালের উপর অর্থাৎ চোখের উপর বেসে যায়, তোমাদের কারো কানের লতি ঝুলে যায়, তোমাদের কারো চামড়া গুছিয়ে যায়, এরপরেও যদি সে বলে আয় আল্লাহ আমি যা করেছি তুমি মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জানান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানান যদি কোন বান্দা তার গোটা জীবন গোটা হায়াতটাকে এইভাবে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে শেষ পর্যন্ত যদি সে মহান রব্বুল আলামিনের দরবারে এসে আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, সমস্ত গুনাহ মাফ করে দেয় আল্লাহ। তো ওই ব্যক্তি ওই মূর্তি পূজারী ওই আলেমের কাছ থেকে যখন এই কথাটা শুনলো, তখন তিনি বললেন আমার জন্য কি জান্নাত আছে? তখন ওই আলেম ব্যক্তি বললেন হ্যাঁ, তুমি যদি তওবা করে মরতে পারো আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা অবশ্যই কবুল করবেন, তো তোমার জন্য জান্নাত আছে, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। তখন ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ পরম করুণাময়। আমার করুণা কি জানো? বান্দা তুমি রিজিক যতই অন্বেষণ করো তুমি রিজিক পাও না। তাই যদি না হবে, যারা কোটি কোটি টাকা ইনকাম করে তারা কি আপনার চেয়ে ভালো খাইতে পারে? অর্থাৎ সে যতটুকু খাইতে পারে তার চেয়ে বেশি পারে? একজন মানুষ স্বাভাবিকভাবে যা পারে তার চেয়ে বেশি পারে বলেন? কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কোটি কোটি টাকা ইনকাম করে, তারপরে তো রোগ বালা মুসিবত ইত্যাদি ইত্যাদি আছে। আর একজন ব্যক্তি প্রতিদিন 300 400 500 টাকা ইনকাম করে, কোনোদিন হয় না। দেখো ওরে কিন্তু আমি মাসের মধ্যে যত দূরের কথা বছরও একবার ওরে আমি অসুস্থ করি না, কারণ আমি আল্লাহ জানি ওকে যদি আমি এখন অসুস্থ করি তাহলে ওর ট্রিটমেন্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই, সম্ভব না ওর দ্বারা ট্রিটমেন্ট হওয়া। এজন্য বড় লোকরা অসুস্থ হয়, তাদের টাকা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদ দিয়েই তাদেরকে পরীক্ষাটা করছেন। আর আপনাকে পরীক্ষা করেন নাই, ধন সম্পদ দেন নাই, এটাও আপনার জন্য একটা পরীক্ষা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সর্বদা তাওয়াক্কুল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতটা যে কত ক্ষীণ আয়াত, এই আয়াতটা যে কত ভয়ঙ্কর একটা আয়াত, এই আয়াতটার যে শাব্দিক অর্থ বিশ্লেষণ কত ভয়ঙ্কর এটা আমি আপনি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনে আমি আল্লাহই মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনে আমি আল্লাহই মালিক। বিচারের দিনে কারো প্রতি জুলুম করা হবে না। বিচারের দিনে যে যা করেছে আমি তাকে তাই দান করব। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 25 আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বিচারের দিনটা কত ভয়ঙ্কর তোমরা জানো? সুম্মা তুওয়াফা, প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে কাসাবাত, যা সে অর্জন করেছে, ওয়া হুম লা ইউযলামুন, কারো প্রতি জুলুম করা হবে না। যদি আপনি একটা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথার শাস্তি, মিথ্যা কথার আমলটা আপনার আমলনামায় উঠা হবে। যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, এই কষ্টের আমলটা উঠানো হবে। আপনি গভীর রাত্রে আপনি যদি কোনো অপকর্ম করে থাকেন তাও উঠবে। গভীর রাত্রে আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন তাও আপনার আমলনামায় উঠবে। আপনি যদি অন্তরে অন্তরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি অন্তরে অন্তরে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটা কত কঠিন জানো? তোমার অন্তরের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাই টু পাই করে হিসাব বের করবেন। আল্লাহু আকবার। অন্তরের দিক দিয়ে হয়তো আমলের দিক দিয়ে আমরা কয়েকজন ভালো আছি, কিন্তু বলেন তো অন্তরের দিক দিয়ে আমরা কয়জন ভালো আছি? আমাদের কয়জনের অন্তরটা পবিত্র আছে? আমাদের কয়জনের চিন্তাটা পবিত্র আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, একজনের পিছে আরেকজন লাগছো, মালিকি ইয়াউমিদ্দিন, অপেক্ষা করো কিয়ামতের দিন আমি তোমার এই বিচারটা করে দিব। তোমার উপর কেউ অন্যায়ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, অপেক্ষা করো, তোমার এই জুলুমের বিচার আমি কিয়ামতের দিন করব, বিচারের মাঠে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিন সকল কাজের বিচার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়াতে একজন ব্যক্তির উপর জুলুম করবে ওই ব্যক্তি কিছু বলতে পারতো না, জুলুমের আধিক্যতা দেখাইয়া, শক্তি দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া যে ব্যক্তি অন্যের উপর জুলুম করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, ওই জালেম ব্যক্তি দুনিয়ায় যেমন জুলুম করত ব্যক্তির উপর, ওই জালেম ব্যক্তি মরার পর বিচারের মাঠে সে আলোই দেখতে পাইবে না,
অন্ধকার আর অন্ধকার, এক পর্যায়ে সে হাঁটতে 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 সে জাহান্নামের কুটিরের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। জুলুম করিয়েন না, কারো প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করিয়েন না, কারো প্রতি অবিচার করিয়েন না, কাউকে গালি দিয়েন না, কাউকে খোঁটা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কাউকে খোঁটা দিও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কাউকে সাধ্যের অতীত ভার চাপায়া দেই না। আপনি যতটুকু পারেন আপনাকে আল্লাহ ততটুকুই দিবেন। আপনি ওর উপরে মানদণ্ড থাকেন। আর অন্তরের জন্য, অন্তরে যে কুকামনা চলে আসে, কুবৃত্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান আর বলেন আল্লাহ আমার অন্তরের দায়িত্বটা তো আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আয় আল্লাহ আপনি আমাকে তওবার সুযোগ দান করেন। আয় আল্লাহ আপনি আমাকে ঈমান দান করেন। আয় আল্লাহ ঈমানের সাথে আপনি আমার হায়াত দারাজ করেন। আয় আল্লাহ মানুষের সমালোচনা থেকে আপনি আমাকে হেফাজত করেন। বলেন আমিন বলেন। আয় আল্লাহ মানুষের সমালোচনা, মানুষের গীবত থেকে আপনি আমাকে হেফাজত করেন। বলেন আমিন। মানুষের সমালোচনা কত বড় একটা জিনিস জানেন? গীবত, যে ব্যক্তি গীবত করে, মানুষের নামে মিথ্যাচার করে, তহবাত দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতে গীবত অতি নিকৃষ্ট কাজ। নাউযুবিল্লাহ। একজন মানুষের গীবত করা কত ভয়ঙ্কর কাজ। যদি আপনি আমার গীবত করেন বা যে কারো গীবত করেন, ওর কাছে মাফ না চাওয়া পর্যন্ত কিয়ামতের দিন আপনি জান্নাতে যাইতে পারবেন না। এত সহজ না, মাফ চাওয়াই লাগবে আপনার। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন আমাদের বিচার করবেন, কারো প্রতি কোনো জুলুম করবেন না, সকলকে সকলের পরিপূর্ণভাবে তার হিসাব দিয়ে দেওয়া হবে। সবাই সবার হিসাব নিয়ে যখন উঠবে তখন কেউ কেউ বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে একটা ছোট গুনাহ বাদ যায় নাই, একটা মাঝারি গুনাহ বাদ যায় নাই, একটা বড় গুনাহ বাদ যায় নাই। অমুক দিন অমুক সময় এমন একটা অপকর্ম করতাম যা মানুষ সমাজে জানাইতে আমার জন্য লজ্জা ছিল, তারপরেও এই আমলনামাটা বাদ যায় নাই। ও আল্লাহ এখন আমার অবস্থাটা কি হবে? যদি আমাকে আমলনামা নাই দেওয়া হতো, এমন মানুষ বলবে আরে আমাকে কেন পুনরুত্থান ভাবে জীবিত করা হলো, দ্বিতীয়বার কেন আমাকে জীবিত করা হলো? আমার যদি আমলনামা আমার আল্লাহ না দিত তাহলে আমার জন্য কতই না ভালো হতো। এজন্য এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিন আয়াতের যতটুকু ব্যাখ্যা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময়, পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। মনে রাখবে এই বিচারের দিনে কোন ব্যক্তি, কোন ছোট ব্যক্তি হোক বা বড় ব্যক্তি হোক, আল্লাহ সকলের বিচার সমান সামঞ্জস্যভাবে করবেন, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। এই বিচারের দিনের ভয় যার মধ্যে আছে সে কখনো মানুষের পিছে লাগতে পারে না। এই বিচারের দিনের ভয় যার মধ্যে আছে সে আত্মঅহংকার করতে পারে না। এই বিচারের দিনের ভয় যার মধ্যে আছে সে মানুষের গীবত করতে পারে না। ঠিক কি না? ঠিক। আসেন আমরা বিচারের দিনকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার অনুগ্রহের পারদর্শী পথ ভাবে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার দয়ায় আমাদেরকে প্রচলিত করেন। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।